সঙ্গীত গাইলে কি আপনারা কষ্ট পাবেন? আবার আপনারা সকালে সমালোচনা করেন, আমার কিন্তু অনেক ভয় লাগে। কারণ এই যে অনেকগুলো ইউটিউব আসছে, কোন কথা কাটটা নিয়ে সাইডা দিয়ে কালকে সকালে আমাকে আবার কষ্ট দেবে জানি না। ভাইয়েরা, আপনারা ভালো কিছু ছাড়বেন, মাঝে মাঝে ডান বাম কিছু কথা বলে এগুলো কেটে ছাড়বেন না, এগুলো দরকার নাই। একটা ওয়াজ করতে গেলে প্রাসঙ্গিক অনেক কথা বলতে হয়, এগুলো আপনারা অনেকে বুঝেন না। মনে করে যে আমি ওয়াজ করি 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু আপনারা 1.5 মিনিট আধা মিনিটের কিছু ছেড়ে দিলেন, আর মানুষ বুঝে গেলে যে তাহিরি মানি মনে এইগুলোই করে না। আসলে না, এই যে এতক্ষণ প্রায় 40 মিনিট কথা বললাম, আমি কোরআন সুন্নাহর বাইরে কি একটা কথা বলছি? আমি কি আমাদের শুরু দেশে গল্প করতেছি? এই দুনিয়ার কথাবার্তা বলে কি দেশ বিদেশের কথা বলে সময় নষ্ট করতেছি? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, পরিষ্কার কথা। কোরআন যেখানে শান্তি, বলুন কোরআন যেখানে শান্তি, আমার সাথে আওয়াজ করতে হবে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান। সকলে মহব্বতে আমার সাথে হৃদয় আরো ভালোবাসা যায় দিয়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। সকলে মহব্বতে উচ্চ আওয়াজে পড়ুন সুবহানাল্লাহ। আর দরদ মাখা কণ্ঠে পড়ুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি Allahumma salli sallallahu alayhi wa sallam। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই বগুড়ার
একটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা সবাই একত্রিত হয়েছেন। শুকরিয়া দান সকলে করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনে वाला হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া দান সকলে করুন আলহামদুলিল্লাহ। সবাই অত্যন্ত ধৈর্যের সাথে বসবেন। আমি ওয়াজের শুরুতে আপনাদের কাছে দুইটা জিনিস প্রার্থনা করব। একটি হলো ধৈর্য ধারণ করবেন, আর একটি হলো মনোযোগ থাকবেন। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। কারণ হয়তো বিপদ আসতে পারে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। রোগ বিমার হতে পারে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। অনেক ভয় আপনার আসতে পারে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। অনেক সম্পদের নুকসান হয়ে যেতে পারে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। এটা আল্লাহ পাকের পরীক্ষা। আর আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা দিয়ে থাকেন। আর যারা পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন, আল্লাহ পাক আপনাদের আমাদের জন্য ওয়াবাশশিরিস সাবিরিন জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমি শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক কিয়দাংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য হাদিস মুবারক থেকে আমি একটা হাদিস পরিবেশন করেছি। কোরআনের আয়াত এবং হাদিসের নিরিখে তাফসীর করে আমি বিদায় আরজ করব। আপনারা যারা বসেছেন আমি দেখতেছি অসংখ্য লোক এখনো আসতেছে রাস্তায়। আমার বয়ানের টাইম ছিল 8টায়। ওই আপনারা আসতে একটু বিলম্ব হচ্ছে। আর পোস্টারে বাদ এসা লেখাও ছিল না থাকার কারণে মানুষও বুঝতে পারতেছিল আমাকে কয়টায় মাইক দিবেন। তো সেই দৃষ্টিকোণ থেকে একটু মিস্টেক হওয়ার কারণে আমি নিজের স্বইচ্ছায় 2.5 ঘন্টা বিলম্ব করে স্টেজে এসেছি। আমি সিলেট থেকে এসেছি 12 ঘন্টা জার্নি করে। তো আমাকে আবার চলে যেতে হবে। তো আমার মাহবুব ভাই যখন বললো যে মানুষগুলো আসতেছে, তো আমি সবকিছু চিন্তা করে ভাবলাম যে এত বড় একটি আয়োজন, মানুষে আসতে আসতে যদি আমার ওয়াজ শেষ হয়ে যায় মানুষ কষ্ট পাবে। আর আমি তো এই এলাকায় চাইলেই যে প্রতি সপ্তাহে একবার আসতে পারবো বিষয়টা এরকম না। আমি অনেক ব্যস্ত থাকি। প্রতি মাসে প্রায় আমার 80 থেকে 85টা মাহফিল থাকে। তো সবকিছু মিলে আমি 12 মাসের মধ্যে শুধু ঈদের দিনটা বাদ যায়। এইবার রমজানেও আমার 39টা মাহফিল। তো সবকিছু মিলে বিশ্রাম নেওয়া হয় না। তো আপনারা যেভাবে বসছেন আমার কাছে অনেক ভালো লাগতেছে। এত সভ্য ভদ্র আপনারা বগুড়ার মানুষ। আপনাদের ভাষা যেমন সুন্দর, আপনাদের আচরণ, আপনাদের চলাফেরার গতিটাও অনেক সুন্দর। আল্লাহ যেন আমাদের সকলকে ঠিক আজকে যেভাবে বসছি ঠিক এভাবেই যেন এই তাফসীর মাহফিল আর কোরআনের উসিলায় যেন, নবী পাকের উসিলায় যেন আল্লাহ পাক আমাদেরকে রাসূলের পাকের কদম মুবারকে জান্নাতের মধ্যে কবুল করে। বলুন আমিন। একটু জবান খুলে বলুন আমরা আল্লাহ পাকের বিধানগুলো সুচারুরূপে মানতে চাই কি চাই না? আর বড় করে বলুন চাই কি চাই না? হেদায়েতের মালিক কে? আমার সাথে একটু কথা বলতে হয়। আপনাদের এলাকায় নতুন এসেছি তো আমার সাথে একটু কথা বলবেন, তাইলে বুঝবো যে আমি এই বগুড়ার ব্রাহ্মণবাড়িয়ার দূরে নয়, এটা এক জায়গা, এটা বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? একটু বড় করে কথা বলবেন। ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে, সেখান থেকে মুক্ত রেখেছেন কে? তো আজকের এই বগুড়াবাসী আপনারা সবাই আদবের সাথে পাশে থাকেন। ভাইয়ের আমার, এই বগুড়াতে যে কোরআন, ব্রাহ্মণবাড়িতে সেই কোরআন, তাই নয় কি? নাকি দুই আছে? শুধুমাত্র গবেষণায় কিছু দুই আছে। যদি আমরা সকলে এক প্ল্যাটফর্ম হতে পারি তাহলে এই মাঠগুলো আরো সুন্দর লাগবে ইনশাআল্লাহ। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের নিরিখে আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। আপনারা বলুন তো আরবিতে এই মাসের নাম কি?
কি? শাবান। এর পরের মাসটা কি? একদম উঁচু করে, এর পরের মাসের নাম কি? আরো বড় করে বলুন। আচ্ছা, শাবান মাসের পূর্বের মাসের নাম কি? মাশাআল্লাহ, আরবি ভাষা খবর রাখেন, রাখতে হবে। আমরা মুসলমান, মুসলমানদের সবচাইতে প্রেমের ইতিহাস বিচরিত আরবি চাঁদের সাথে, আরবি তারিখের সাথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে দেখবেন 12 মাসের নাম খুব সুন্দর বলতে পারে বাংলাতে, ইংরেজিতে খুব ভালো বলতে পারে এবং লিখতে পারে, কিন্তু আরবিতে যদি জিজ্ঞেস করি শতকরা দেখবেন 70% লিখতে পারবে না এবং বলতে পারবে না, ভুল লাগাই দেবে। এই জন্য আমি এই 12 মাসের নাম আপনাদের সামনে উপস্থাপন করছি। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, ঠিক কিনা? এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাপান যত ইমানের ইমান। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবার সেরা আমার নবীর নাম। সুবহানাল্লাহ না কেন? জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান। সবাই মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো ও হে মুসলমান। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? কয় মাসের নাম বললাম? এই মাসটার নাম হলো শাবান। শাবান মাসের পূর্বের মাসের নাম হলো রজব, শাবান মাসের পরের মাসের নাম হলো রমাদান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, জবানটা খুলে বলেন আল্লাহ, মায়ার সুরে বলো আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানে বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই রজব মাসটা হলো এমন একটা মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজ নিয়েছেন। শাবান মাসটা হলো এমন একটা মাস, যেই মাসের 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাতের রাত, যেই রাত্রে আমার আল্লাহ নবীর উম্মতকে সবচাইতে বেশি ক্ষমা করবেন। 3 নম্বর হলো এই মাসের পরের মাসের নাম হলো রমজান। 2টা মাস আমরা অতিক্রম করলাম, আগামী মাসের নামটাই আসতেছে রমজান মাস। এই রমজান মুবারক সিয়াম সাধনা আছে না নাই? এখন প্রশ্ন হলো, হুজুর রমাদান অর্থ কি? রমাদান অর্থ কি? রমাদান শব্দটি রমদুন থেকে রামিম দোয়াত। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া।
রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া কেন জানেননি? আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পুরায়া শেষ করে দেয়, রমজানের রোজাগুলো বান্দার গুনাহগুলোকে জ্বালায়া পুরায়া ধ্বংস করে দেয়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রমাদানের নাম রমাদান রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মাঝে সিয়ামের মাস আসবে তোমরা সিয়াম সাধনা করো। এখন সিয়ামের মাস, যেই মাস, এই মাসের নাম কি? রমজান। এই মাসের নাম কি? রমজান পেলে তোমরা রোজা রাখবে। আমার হাতের মধ্যে একটা কোরআন নিয়েছি, এই কোরআন ঘাইটা দেখবেন, একটা জেরের মধ্যে কোনো সন্দেহ নাই, একটা জবরের মধ্যে সন্দেহ নাই, একটা অক্ষরের মধ্যে কোনো সন্দেহ নাই, একটা আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরের মাসের নাম যদি রমজান হয়, এই মাসটা বড় কাজে লাগবে রে বন্ধু। ও বগুড়ার বাবা, মাসটা বড় কাজে লাগবে। পুরো রমজান মাস কাজে লাগবে, ডিশ লাইনে কাজে লাগবে, মোবাইলে ইউটিউবের মধ্যে কাজে লাগবে। যে বগুড়া ফুলবাড়িয়া তাহির ফুলবাগে এসে তাহিরি হুজুর কি আলোচনা করেছেন, রমজান নিয়ে আলোচনা করেছেন। আসন্ন রমজান মাস নিয়ে যদি কিছু কথা না বলি, আজকের মাহফিলের হক আদায় হবে না। কথা বলেন ঠিক না? আপনার কি কষ্ট হবে? আমার হাতের মধ্যে কি? আরো বড় করে কি? হাতের মধ্যে কোরআন। এই কোরআনটা যে আমি পড়তেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কোরআন শরীফ পড়লে কি আপনার কষ্ট লাগে? শুনতে কি খারাপ লাগে? আমি কিন্তু কোরআনে হাফেজ না, আমার কিছু ভুল হতে পারে, আমাকে ধরিয়ে দিবেন। আমি কারিয়ানাও জীবনে পড়ি নাই, আমার আম্মা আমাকে কোরআন শরীফ পড়াইছে। এটা আমি প্রতি মাহফিলে গর্ব করে বলি। ছালার মধ্যে বসাইয়া আমাকে কোরআন শরীফের সবক দিয়েছেন। এই জন্য অনেক সময় আমি পড়াশোনা ভয় লাগে, ভুল হয়ে যায়। কিন্তু আমার যদি ভুল হয়, আপনারা যারা কোরআনে হাফেজ আছেন বগুড়াবাসী, আপনারা সবাই ইনশাআল্লাহ আমার ভুলটা ধরাইয়া দিবেন। আমি যে আয়াতটা পড়েছি, আয়াতের অর্থটা শুনলে চমকে উঠবেন এবং অনেক শান্তি লাগবে। মারহাবা। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। এই রমজান মাসটা হলো এমন মাস, যেই মাসের মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহকে নাজিল করেছি। যে সংবিধান দিয়ে আমার জীবন চলবে, সেই সংবিধানটা কখন আসছে জানতে হবে না? বলেন তো কোন মাসে এসেছে? আমার যুবক ভাইয়েরা কোথায় আছেন আপনারা? আপনারা বলেন না কোন মাসে এসেছে? রমাদান। তাহলে রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। ইন্না আমসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাযিল করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর রাতটা এমন একটা রাত, এই রাতটা হাজার মাসের চাইতে আরো উত্তম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমিন আমিন আমিন। আল্লাহ আল্লাহ আপনি প্রত্যেকটা যুবককে কোরআনের পাখি বানায় দেন। আমিন কর। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই রমজান মাস এমন একটা মাস, যেই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহ
নাজিল করেছি, আর কোরআনের হেফাজতকারী পৃথিবীর কেউ না। ও যুবক ভাইরা, জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? পৃথিবীর সব বগুড়ার মানুষ যদি, বগুড়া কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে বগুড়া অবস্থিত। বগুড়ার সব মানুষ যদি কোরআনটারে গাট্টির ভিতরে ঢুকাইয়া বস্তাবন্দি করে করতোয়া নদীর মধ্যে ভাসিয়ে দেয়, কোরআনের একটা জের জবরের কোনো অসুবিধা হবে না। আপনারা জবান খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? আর বড় করে বলুন, কে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর পয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভয়ে, বিমান পড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই, ঠিক না? ও বগুড়ার বাবাড়িরা শুনুন, জবানটা খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রেখে দিয়েছি। কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমি আল্লাহ কোরআনকে যেই জায়গার মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে অঙ্কিত করে রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে সংরক্ষিত করে রেখে দিয়েছি, ওই জায়গার নাম হলো লাওহে মাহফুজ। এটাই হলো কোরআনের আসল বাড়ি। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে রমজান মাসে নাজিল করেছেন। এই জন্য রমজান মাসে আমার আল্লাহ এক মাস সিয়াম সাধনা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। তাকওয়াবান মানে কি জানেননি? রোজা এমন একটা বন্দেগী, যেই রোজা একবার কেউ রেখে ফেললে তার সামনে গুনাহ আসলে এই গুনাহগুলোকে গাছের ডালে যেমন করে তলোয়ার আঘাতে ফিরাইয়া দেয়, এই রোজাগুলো গুনাহগুলোকে এমন ভাবে ফিরাইয়া দেয়। এই জন্য যুবক ভাইরা আমার, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে মানুষ আল্লাহকে ভয় করবে। আল্লাহকে যারা ভয় করবে তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত আমি আল্লাহ দান করব। এখন প্রশ্ন হলো, হুজুর তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে আমরা অনেকে জানি না। আল্লাহর হাবিব বলেন, তাদরুনা, তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জান্নাতে ঢুকাবে, বেশি বেশি জান্নাতে ঢুকাবে? এক নম্বর হলো তাকওয়া আল্লাহ, আরেকটা হলো হুসনুল খুলুক, একটা হলো সৎ চরিত্র, আরেকটা হলো তাকওয়া। এই জন্য তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আখিরাতে মনিবের সামনে জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকবে, সে কোনোদিন রমজানের রোজা ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভয় করবে একজনকে, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার পরে ডানে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, বামে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, সামনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, পিছনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না। অন্তরের মধ্যে আমার ভয় রাখবা, আমি আল্লাহকে ধারণ করবা। পৃথিবীর সব যদি তোমার বিপরীতে চলে যায়, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, তোমাকে রক্ষা করার জন্য, সেফটি দেওয়ার জন্য একজনই যথেষ্ট। জবানটা খুলে বলুন তিনি কে, আর বড় করে বলুন তিনি কে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি হয়ে যাবে, যারা আল্লাহর প্রেমিক হয়ে যাবে, এই পৃথিবীর সব যদি তাকে অন্ধকারে ছেড়ে ফেলে, আমার আল্লাহ অন্ধকার দিকে বের করে প্রেমিকটাকে আলোর দিকে নিয়ে যায়। ঠিক না? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বললেন, হে আমার উম্মত, তোমরা জানো নি কোন দুইটা আমল, কোন দুইটা কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে? আমার রাসূল বলেন, ও পৃথিবীর মানুষ শুনে যাও, যে এই দুইটা জিনিস মানুষকে বেশিরভাগ জাহান্নামে নিবে, এর মধ্যে একটা হলো আলফামু, দুইটা হলো আলফারজুন। একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো জবান। জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জবান দ্বারা মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে মানুষে নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে নাফরমানি করে, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে। যার জবান হেফাজত নাই, সে ঈমানদার তো দূরের কথা, মুসলমান হতে পারবে না। দলিল লাগবে না? দলিল মানে সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবানের কথার দ্বারা কেউ হেফাজতে থাকে না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ থাকে না, যার হাতের দ্বারা মানুষ নিরাপদ থাকে না, সে কোনদিন মুসলমান হতে পারবে না। আমার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন মুসলমান কাকে বলে? যারা আল্লাহর কথা মানে। মুসলমান তাকেই বলে যারা নবীর কথা মানে। মুসলমান তাকে বলে যারা ওলি আল্লাহর কথা মানে। মুসলমান তাকে বলে যারা কোরআন মতো চলে। মুসলমান তাকে বলে যারা ভালো কথা বলে। মুসলমান তাকে বলে যারা সামাজিকভাবে বড়কে শ্রদ্ধা করে। মুসলমান তাকে বলে যারা সামাজিকভাবে ছোটকে স্নেহ করে। মুসলমান কাকে বলে? যারা মাপের মধ্যে কম দেয় না। মুসলমান কাকে বলে? যারা সামনে এসে ভালো সাজায়, পিছনে মুনাফিকি করে না। কথা বলেন ঠিক কি না? মুনাফিকি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, খবরদার। এই জন্য আমরা মুসলমান কথা বলি। এই জন্য এই বছরে যারা মাহফিলটা প্রথম সাজাইছেন, আপনাদের আদব দেখে, ভালোবাসা দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম। এতদিন শুনেছিলাম বগুড়ার মানুষ অনেক শান্ত, আজকে দেখলাম সত্যিকার অর্থে বগুড়ার মানুষ কোরআন প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন চাই কি চাই না? দয়ার মালিক কে? আরো বড় করে, দয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমাদের উপরে রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। কয়দিন? 3 দিন না 1 মাস? এই রোজা রাখার দরকার আছে না নাই? এই যুবক গত বছর এই রমজানে অনেকে ছিল, এইবার অনেকে কবরে চলে গেছে, আছে না নাই? খবরদারি মনে হতে পারে এই রোজা আসতে আসতে আমরা কবরে চলে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত মাহফিলে দয়া করে এনেছেন কে? মেহেরবান তুমি, মেহেরবান। আমি মাঝে মাঝে সঙ্গীত গাইলে আপনারা কষ্ট পাবেন, আবার আপনারা সকালে সমালোচনা করেন, আমার কিন্তু অনেক ভয় লাগে। কারণ এই যে অনেকগুলো ইউটিউব আসছে, কোন কথা কাটটা নিয়ে সাইডা দিয়ে কালকে সকালে আমাকে আবার কষ্ট দেবে জানি না। ভাইয়ের আপনারা ভালো কিছু ছাড়বেন, মাঝে মাঝে ডান বাম কিছু কথা বলে
এগুলো কেটে ছাড়বেন না, এগুলো দরকার নাই। একটা ওয়াজ করতে গেলে প্রাসঙ্গিক অনেক কথা বলতে হয়, এগুলো আপনারা অনেকে বুঝেন না, মনে করে যে আমি ওয়াজ করি 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু আপনারা 1.5 মিনিট আধা মিনিটের কিছু ছেড়ে দিলেন আর মানুষ বুঝে গেলে যে তাহিরি মানি মনে এইগুলি করে না। আসলে না, এই যে তখন প্রায় 40 মিনিট কথা বললাম, আমি কোরআন সুন্নাহর বাইরে কি একটা কথা বলছি? আমি কি আমাদের শুরু দেশে গল্প করতেছি? এই দুনিয়ার কথাবার্তা বলে কি দেশ বিদেশের কথা বলে সময় নষ্ট করতেছি? আমি আমার মতো কাজ করতে, যেহেতু আমি একজন হুজুর মানুষ, আমি এখানে বিভিন্ন কথা বলা যাবে না। আমার এই মজলিসের ভিতরে অনেক 42টা রাজনৈতিক দলের লোক আছে কিনা বলে, আমি যদি হুট করে একটা দলের পক্ষে কথা বলি 39টা আমার বিরুদ্ধে চলে যাবে। এই জন্য আমি কোন দলের দালালি করতে পারবো না। আমি মদিনাওয়ালার প্রেম আর কোরআনের দালালি করি। কথা বলেন ঠিক না? সবাই তো এক জিনিস না, সব হুজুররা একটু নিউট্রাল থাকা দরকার। আপনি কথা বলবেন, স্বচ্ছ কোরআনের কথা বলবেন। এই কোরআনের পথে যারা আসবেন তাদেরকে ওয়েলকাম। আপনার কাজ হলো জানাইয়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি যদি মাঝে মাঝে একটু সঙ্গীত গাই, আপনারা কি কষ্ট পাবেন? তাহলে আমার যুবকগুলো কোথায়? দেখি তো যুবকগুলো কোথায় আছেন? মাশাআল্লাহ, যুবকরা তো অনেক সজাগ দেখা যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এখন ফাউন্ডেশন করতেছি, বুঝতে পারছেন? আমি কিন্তু ছাদের কাছে গেলে দড়ি নেই, আমি কেবল ফাউন্ডেশনটা কাটতেছি। ফাউন্ডেশন যদি মজবুত হয় ছাদ দেওয়া যায়। আগে কি ফাউন্ডেশন না ছাদ? হ্যাঁ, ফাউন্ডেশন হলে কোরআন। কথা কোন ঠিক না? যেই মজলিসের ফাউন্ডেশন হবে কোরআন, সেই মজলিসকে কেউ উড়িয়ে দিতে পারবে না। কথা কোন ঠিক না? একটু মেহেরবানি কি বাবা, কি বলছো? হ্যাঁ, জি জি জি, তাহলে কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। আমাদের সংবিধান কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে ঘর চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার সনদে দেশ চলবে, তবে শান্তিপ্রিয় ভাবে, কোনো মিসগাইড করে নয়। আমরা সকলে মিলেমিশে দেশটাকে সুন্দর করে সাজাবো। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, অনেক যুবকদেরকে দেখে অনেক অলওয়েজলি নাইস ফেস এন্ড এক্সিলেন্ট ফিগার, এবং মর্নিং শোজ দাটে সূর্য দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। আপনাদের চেহারা দেখে প্রথমেই বলেছি অলওয়েজলি ভেরি ফ্যান্টাস্টিক সিচুয়েশন। আপনাদের পরিবেশটা ছিল মারাত্মক চমৎকার। এই জন্য আমি বুঝতে পেরেছি, আপনাদের চেহারা দেখেই বুঝতে পেরেছি আপনারা বগুড়ার মানুষ, কোরআন প্রিয় মানুষ। কথা বলেন ঠিক কিনা? আপনারা নবী প্রিয় মানুষ, ঠিক কিনা বলেন? ওলি প্রিয় মানুষ, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে বরদাস্ত যেমন করব না, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করব না। ঠিক কিনা বলেন? আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, জোরে বলেন। আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, পরিষ্কার কথা। কোরআন যেখানে শান্তি, বলুন কোরআন যেখানে শান্তি, আমার সাথে আওয়াজ করতে হবে, মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। আমি এটা বলার উদ্দেশ্য আছে, যে একজনের কাগজ পাঠাইছে, যদি তার গজলটা না বলি অন্তত একটা লোক হলে কষ্ট পাবে। এই জন্য আমি বলে দিচ্ছি, তার উসিলায় সবাই শুনে যাচ্ছে। মারহাবা করুন। আমাকে রিকোয়েস্ট করবেন যেটা, আমি সেটাই বলবো, তবে বেশি করবেন না। মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রহিমু ইয়া কারিমু, মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান।
মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালাইলে মনের ঘরটা আলোকিত হয়ে যেত, সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালাতে হৃদয়টা আলোকিত হয়ে যেত। সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়ে মাঠটাকে আলোকিত করুন, আল্লাহ যেন হৃদয়টাকে আলোকিত করে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। নিজে প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান